গুড মর্নিং ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজ আমি সকাল সকাল কিচেনে ঢুকে গেছি, রান্না শুরু করে দিয়েছি। জানো তো আজ আমার বাড়িতে অনেক লোকজন আসবে, তাই আজ সকাল সকাল একদম রান্না শুরু করে দিয়েছি। এখন সকাল 6:30 বাজে, 6:30 থেকেই শুরু করেছি। তো আমি এখন করছি চিকেন, দেশি চিকেন করছি, চিকেন কষা। আজ রান্না হবে মাটন বিরিয়ানি, চিকেন কষা, চাটনি, রায়তা, এগুলো তো করবই। আর যারা বিরিয়ানি খাবে না তাদের জন্য আবার মাছ হবে, নানান রকম সবজি হবে, শাক হবে, ডাল শুক্তো এগুলোও হবে। তো এখন চিকেন দিয়ে শুরু করেছি। কাল রাতেও কিছুটা রান্না করে রেখেছিলাম। আর যেহেতু লোকজন চলে আসবে সকাল সকাল, দুপুরে খাবে, তার জন্য একদম সকাল সকাল রান্না শেষ করছি। আর আজ কলকাতায় প্রচণ্ড গরম, তো এই গরমে জলদি জলদি রান্না শেষ না করলে আর যখন সবাই চলে আসবে তখন যদি কিচেনে রান্না করি সেটাও ভালো লাগে না। তাই জলদি জলদি রান্নাটা শেষ করে ফ্রেশ হয়ে যাব, সেই জন্য আমি সকাল থেকে রান্না বসিয়ে দিয়েছি। আর আমার যে রান্না করে বউটা, সে আজ নিচে বসে আমাকে হেল্প করছে। সে নিচে বসে সব কেটে আমাকে গুছিয়ে দিচ্ছে। আর নিজের হাতে রান্না করে খাওয়ানোর আনন্দটাই আলাদা, বলো। বাইরের থেকে কেউ আসলে নিজের হাতে রান্না করে খাওয়াতে পারলে সেটা বেশ ভালো লাগে। তো বিরিয়ানি করব, তার জন্য আমি এখন চালটা বের করে নিয়েছি, ইন্ডিয়া গেট চাল। এটা এখন আমি ভিজিয়ে দেব, 2 ঘন্টা ভিজানো থাক। তারপর মাটনটাও ফ্রিজ থেকে বার করেছি, বরফটা গলে গেছে, এটাকেও রান্না করব। আর চালটা দেখো ভিজিয়ে দিয়েছি। এখন বিরিয়ানির আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আর মাছ এনেছি, মাছটাও এখন ভেজে রাখবো। এটা হচ্ছে বোয়াল মাছ, আর এই বোয়াল মাছটা এত বড় বোয়াল, আর খুব তেল হয়েছে। আর বোয়াল মাছ ভাজতে গেলে তো জানো প্রচণ্ডভাবে ফাটে, তাই আমি এক পিস করে ঢাকা দিয়ে মানে আর কি ভাজছি। ফ্রাই প্যানে ভাজিনি, ঢেকে এক পিস করে বোয়াল মাছ ভেজে তুলছি। আর মাছটা প্রচণ্ড তেল হয়েছে। আর যাই হোক, একটা করে তুলছি, বোয়াল মাছের ঝাল করব। তো এখন রান্নাগুলো জলদি শেষ করতে হবে। আর এটা হচ্ছে মাছের ডিম। আর এখন আমি বসিয়ে দেবো। আমি তো বিরিয়ানি একসঙ্গে দমে বসিয়ে দেবো, কেননা প্রেশার কুকারের মধ্যে একসঙ্গে দমে একদম হান্ডি বিরিয়ানির মতন করেই বসিয়ে দেবো। আর এটা আমের চাটনি করব বলে। আর এই দেখো, এই হচ্ছে আমার রান্নার বউটা, ও আজ আমাকে এখন নিচে বসে শাক কেটে দিচ্ছে। আর কাজের মাসিও ঘর মুছছে, কেননা জলদি সবাই চলে আসবে। ঘরটার পরিষ্কার করে রেডি করে রাখবো রুম। আর এখন দেখো আমি রায়তা করছি। রায়তা তো গরমের দিনে খেতে বেশ ভালো লাগে। শসা পেঁয়াজ সব কেটে, লঙ্কাও দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো সব দিয়ে রায়তাতে যা যা দেয় সব উপকরণ মোটামুটি দিয়ে দিয়েছি এর ভিতরে। আর 1 কিলো দই দিয়ে দিয়েছি। এখন রায়তাটা ভালো করে বানিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। আর রায়তা তো বিরিয়ানির সাথে খেতে বেশ ভালো লাগে, তার মধ্যে আজকে যা গরম পড়েছে সেখানে রায়তাটা তো বেশ ভালো লাগবে খেতে। সেটা বানিয়ে এখন ফ্রিজে আমি ঢুকিয়ে রাখবো। তো ঠান্ডা রায়তা খেতেও ভালো লাগবে তখন। তো সব দিয়ে মোটামুটি ভালো করে বানানো আমার হয়ে গেছে। এখন এটাকে ঢুকিয়ে রাখবো। আর বিরিয়ানিও আমি দমে বসিয়ে দিয়েছি, বিরিয়ানিটাও এক্ষুনি হয়ে যাবে। আর আমি তো একসঙ্গে সব করি, তার জন্য দেখো বিরিয়ানির কালারটাও পুরো একদম অন্যরকম, সাদা কোনো কালার নেই। এখানে একদম সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে, মাটন বিরিয়ানি, হান্ডি বিরিয়ানি যেরকম করে আর কি। তো এই বিরিয়ানিটা তো খেতে এরা খুবই ভালোবাসে। তো রায়তাটাও বানিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর আমের চাটনি করেছি কাজু কিশমিশ দিয়ে, এটা। আর নানান রকম শুক্তো ডাল সবই করেছি। মোটামুটি সব রান্না এখন প্রায় শেষ হয়ে এসছে। এটা চিকেন কষা। আর মোটামুটি রান্না এখন শেষ। এখন আমি স্নান করে নেব, স্নান করে ফ্রেশ হয়ে যাব। তো এটা দেখো, এটা হচ্ছে মাছের ঝাল, বোয়াল মাছের, আর একটু ভেতরে রেখে দিয়েছি। আর টক ডালও করেছি। গরমে তো টক ডাল খেতেও বেশ ভালো লাগে। স্যালাড সব কাটা হয়ে গেছে, গুছানো হয়ে গেছে। তো সব স্নান টান সেরে নিয়েছি। তো যারা এখন মাটন বিরিয়ানি খাবে না, তো আমি ভাত খেতে দিয়ে দিয়েছি, রাইস দিয়ে দিয়েছি। তো পরে আমি সবাই বিরিয়ানি খাবে, পরে সবাইকে বিরিয়ানিটা খেতে দেবো। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। বাই। ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও, সঙ্গে থেকো।